হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি মোচার তরকারি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কীভাবে মোচার তরকারি রান্না করব আজকে সেটাই শেয়ার করব। তাহলে ছাড়ানো থেকে শুরু করে রান্না অবধি পুরোটাই দেখতে হলে সঙ্গে থাকতে হবে। প্রথমে মোচাটা আমরা এভাবে ছাড়িয়ে নেব। মোচাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এই ভেতরের যে একদম অংশটা, এই অংশটা কিন্তু আমরা আর এভাবে ছাড়াবো না। এবার এটাকে আমরা কিন্তু কুচিয়ে নেব। এবার দেখব এই অংশগুলো আমরা কিভাবে ছাড়াবো। প্রথমে হাতে আমরা একটু সর্ষের তেল নিয়ে নেব, তাছাড়া হাতে কিন্তু কালো কষ পড়ে যাবে। তাই ভালো করে হাতের মধ্যে সর্ষের তেল এভাবে বুলিয়ে নিয়ে আমরা মোচাগুলোকে একটা একটা করে ছাড়াবো। প্রথমে এই একটা শক্ত অংশ থাকে সেটা ছাড়াবো, আর একটা পাপড়ির মতো অংশ থাকে সেটাও ছাড়িয়ে নেব। এভাবে কিন্তু আমরা সবগুলোরই এই অংশগুলো বাদ দিয়ে দেব। আমি বোঝার সুবিধার জন্য আর একবার দেখিয়ে দিলাম, ঠিক এই অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে দেব। সবগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু এই মোচাগুলোকে আমরা আস্তে আস্তে কুচিয়ে নেব। মোচাগুলো কুচিয়ে নেওয়ার পর কিন্তু আমরা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে মোচাগুলো রেখে দেব, তাছাড়া কিন্তু মোচাগুলোর রং কালো হয়ে যাবে। এভাবে সব মোচাটাই কিন্তু আমরা কুচিয়ে নেব। পুরো মোচাটা কিন্তু আমাদের আজকে লাগবে না, তাই যতটুকু লাগবে ততটুকু আমি কুচিয়ে নিলাম। এবার যে ভেতরের অংশটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমরা এভাবে কুচিয়ে নেব। এই যে ভেতরের অংশটা, এটা সেদ্ধ করে সর্ষে বাটা আর লেবুর রস দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। মোচাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের আলু নিয়ে আলুটাও কিন্তু কেটে নেব। এবার কুকারের মধ্যে একটু জল নিয়ে ধুয়ে রাখা মোচাটা কুকারের মধ্যে দিয়ে দেব। মোচাটা দেওয়ার পর আমি কিন্তু এই মোচার মধ্যে এক টুকরো তেঁতুল দিয়ে দেবো এর মধ্যে। তাহলে মোচার যে কষটা সেটাও চলে যাবে, মোচার রঙটাও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আমরা এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। এবার এটা কিন্তু 3টে মতো সিটি দিয়ে নেব। মোচা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা আমি জল ঝরানোর জন্য রেখে দেব।
এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে আমরা তেলটা প্রথমে গরম করে নেব। ফোড়নের জন্য ব্যবহার করছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ এবং 1 টুকরো দারচিনি। খুব অল্প পরিমাণে যেহেতু আমি তরকারিটা বানাচ্ছি, তাই খুব বেশি মশলা কিন্তু আমার লাগছে না। যেমন পরিমাণে আপনারা তরকারি বানাবেন সেই পরিমাণে ফোড়ন এবং মশলা কিন্তু ব্যবহার করবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমরা তেলে বেশ কিছুক্ষণ কষে নেব। এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো আদা বাটা। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভালোভাবে মশলাটা কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে মোচাটা কিন্তু আমরা দিয়ে দেব। এবার মোচাটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মোচাটাও কিন্তু আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে নেব, তাহলে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে জলটা কিন্তু অপশনাল, তোমরা যদি শুকনো শুকনো খেতে চাও তাহলে কিন্তু কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবে, অটোমেটিক্যালি কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু তরকারির মতো করছি তাই আমি এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করলাম। এবার টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটাও কিন্তু সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা শুকিয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে সার্ভ করে দেব মোচার তরকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।